আজকে ঐতিহাসিক দিন, যেই দিন বাংলাদেশ জামাত ইসলামিক এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। অগ্নিগর্ভ আন্দোলনকে নিয়ন্ত্রণের কৌশল হিসাবে জামাত শিবিরকে নিষিদ্ধ করে জামাত শিবিরের উপরে ক্র্যাকডাউন পরিচালনা করে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চক্রান্তের অংশ হিসাবে জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে সেদিন নিষিদ্ধ করা হয়েছিল। রাষ্ট্রীয় শক্তিকে কাজে লাগিয়ে গুম, খুন, হত্যা, জুলুম, নির্যাতন, জেলখানা কোন আদর্শিক দলকে নিঃশেষ করতে পারে না। আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। 20,000-এর অধিক মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করেছে বছরের পর বছর। লক্ষ লক্ষ নেতাকর্মী জেলখানায় মানবেতর জীবনযাপন করেছেন। বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের পরিবারের সদস্য সহ শত শত জামাত শিবিরের কর্মীদেরকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। 5 শতাধিক নেতাকর্মীকে খুন করা হয়েছিল। আমাদের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর বুলডোজার দিয়ে নিঃশেষ করে দেওয়া হয়েছিল। লক্ষ্য ছিল বাংলাদেশ জামাত ইসলামীকে মূলোৎপাটন করা। কিন্তু আওয়ামী লীগের দীর্ঘদিনের সেই স্বপ্ন ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আপনারা লক্ষ্য করেছিলেন 1 আগস্ট 2024 জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী এই নিষিদ্ধের প্রতিবাদে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচি ঘোষণা করেন নাই। কারণ জামাত ইসলামী উপলব্ধি করেছিল চলমান গণতান্ত্রিক এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং এর মধ্য দিয়ে আন্দোলনের অভিষ্ট লক্ষ্যকে ধ্বংস করাই ছিল আওয়ামী ফ্যাসিবাদী চক্রের ষড়যন্ত্রের অংশ হিসাবে জামাত এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা। তার কারণে জামাত ইসলামী আলাদা কোনো কর্মসূচি দেয় নাই, বরং জামাত ইসলামী বাংলাদেশ সে অগ্নিগর্ভ চলমান আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল এবং তারই ধারাবাহিকতায় আল্লাহর মেহেরবানিতে 5 আগস্ট গণঅভ্যুত্থান সংগঠিত হয়ে যারা আমাদেরকে নিঃশেষ করতে চেয়েছিল, মূলোৎপাটন করতে চেয়েছিল, নির্মূল করতে চেয়েছিল, তারাই 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। কোন আদর্শিক রাজনীতিকে, কোন আদর্শিক সংগঠনকে, ইসলামী আন্দোলনকে গুম, খুন, হত্যা, নির্যাতন, রাষ্ট্রীয় শক্তি ফ্যাসিবাদী কায়দায় আগ্রাসন চালিয়ে নিঃশেষ করা যায় না। জামাত ইসলামীর উপরে ক্র্যাকডাউন করার পরে 5 আগস্টের গণঅভ্যুত্থানে তাই প্রমাণিত হয়েছে। আজকে জাতীয় নির্বাচন 2026 সালের 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের বক্তব্য আছে। এরপরেও আমরা জাতির স্বার্থে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য, দেশের স্থিতিশীলতার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনকে আমাদের প্রশ্ন থাকার পরও আমরা মেনে নিয়ে আমরা সংসদে গিয়েছি। আমরা সংসদে গিয়ে পরিষ্কার করে বলেছি, আমাদের সম্মানিত আমিরে জামাত বিরোধী দলের নেতার পক্ষ থেকে বলা হয়েছে, আপনারা দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখবেন, আমরা সহযোগিতা করব। আর যদি দেশ এবং জাতির কল্যাণের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয়, তাহলে সংসদের ভিতরে এবং বাইরে আমরা আন্দোলনের কর্মসূচি নিয়ে জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা রাস্তায় থাকবো, সংসদও আমরা ভূমিকা পালন করব। আমরা সেই কথা বলেছিলাম। আপনারা লক্ষ্য করেছেন গণঅভ্যুত্থানের পরে সবচেয়ে বড় সুবিধাভোগী দল হচ্ছে বিএনপি। সবচেয়ে বড় সুবিধাভোগী
সবচাইতে বড় সুবিধাভোগী দল হওয়ার পরেও 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে জাতীয় সংসদের শপথ তারা গ্রহণ করেছেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা গ্রহণ করেননি। সূচনা থেকেই জনগণের অধিকার, জনগণের মতামত, গণতান্ত্রিক চর্চা এবং জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, রাষ্ট্র সংস্কার এবং সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যে প্রথম দিনই কুঠারাঘাত করে বিএনপির পক্ষ থেকে তারা শপথ গ্রহণ করেন নাই। এখন 70% জনগণের গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জনগণের সাথে বিএনপি প্রতারণা করেছে, 70% মানুষের সাথে প্রতারণা করেছে। জুলাইয়ের শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, জুলাইয়ের শহীদ এবং 18 কোটি মানুষ যারা নতুন বাংলাদেশের জন্য লড়াই করেছিল, বৈষম্যহীন বাংলাদেশের জন্য লড়াই করেছিল, অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিল, জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবে পরিণত করার জন্য লড়াই করেছিল, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছিল, ত্যাগ এবং কোরবানির নজরানা দিয়েছিল, তাদের আকাঙ্ক্ষার উপরে কুঠারাঘাত করার মধ্য দিয়ে বিএনপি এখন সংস্কার করতে চায় না, তারা সংশোধন করতে চায়। সংবিধান সংশোধনের জন্য তারা একটি কমিটি গঠন করেছেন। সংবিধানের দায়িত্ব হচ্ছে নতুন নতুন আইন প্রণয়ন করা আর সংবিধান সংশোধন করা, এটা জাতীয় সংসদের একটি রেগুলার কাজ। কিন্তু জনগণকে প্রতারিত করার জন্য সরকারি দল সংসদে সংবিধান সংসদের বিশেষ কমিটি নামে, আগে কমিটি ছিল, পরবর্তীতে এটিকে আইনানুগ করার জন্য বিশেষ কমিটি নামে তারা একটি কমিটি গঠন করে। এই কমিটিতে বাংলাদেশ জামাত ইসলামী সহ বিরোধী দলের সংসদ সদস্যদেরকে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন। আমরা পরিষ্কার করে বলেছি, আমরা সংবিধান সংশোধনের কোন কমিটিতে আমরা যেতে চাই না। অবিলম্বে সংবিধান সংস্কার করার জন্য গণভোটের গণরায় বাস্তবায়ন করা হোক। আপনারা গত পরশুদিন মাননীয় আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নকে সামনে রেখে আমরা সংবিধান সংস্কার করব। এটি হচ্ছে আর একটি নতুন প্রতারণা জনগণের সাথে। জুলাই সনদে আপনারা নোট অফ ডিসেন্ট যেগুলো দিয়ে রেখেছেন, এইগুলো হচ্ছে, এই নোট অফ ডিসেন্ট দেয়াগুলো আপনারা বাস্তবায়ন করতে চান না। তার মানে হচ্ছে আপনারা সংবিধান সংস্কার চান না, কাঠামোগত সংস্কার চান না, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার চান না, আপনারা রাষ্ট্রের সংস্কার চান না। আপনারা সংবিধান সংশোধন করার মধ্য দিয়ে আপনাদের স্বার্থ হাসিল হবে, সেই ধরনের সংশোধনগুলোই আপনারা করতে চান। এটির সাথে এদেশের মানুষ, 18 কোটির জনতা কখনোই একমত ছিল না, এখনও একমত নয়। আগামী দিনেও তারা আপনাদের এই সংবিধান সংশোধনের সাথে তারা কোনোভাবে একমত নয়। সংগ্রামী ভাই বন্ধুগণ, তাই আসুন আজকে আমরা জামায়াত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 1 আগস্ট সারা মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে গণমিছিলের আয়োজন করেছি। সারা দেশে আয়োজন আছে। আমরা বিএনপির কাছে প্রশ্ন করতে চাই, মাসব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের আপনারা সবচেয়ে বেশি সুবিধাভোগী দল হিসাবে মাসব্যাপী আপনাদের কর্মসূচি কি? জাতি এটি জানতে চায়। তেমন কোনো কর্মসূচি নাই, না রাষ্ট্রের কোনো কর্মসূচি আছে, না বিএনপির কোনো কর্মসূচি আছে। সুতরাং এটি দিবালোকের মতো মানুষের কাছে পরিষ্কার, তারা জুলাইকে ওন করতে চান না, জুলাইয়ের চেতনাকে তারা ধারণ করতে চান না, জুলাইয়ের চেতনাকে তারা বাস্তবায়ন করতে চান না। জুলাইকে তারা কাজে লাগিয়ে ক্ষমতা এসেছেন। আগামী দিনে তাদের পছন্দ মতো সরকার পরিচালনা করার মধ্য দিয়ে তাদের নিজস্ব আঙ্গিকে তারা দেশ পরিচালনা করতে চান। এদেশের 18 কোটি মানুষ তা মেনে নেবে না এবং নেবে না।